সাত ভক্ষণ এক আগত অতিথির জন্য বাড়িতে প্রথম কোনো অনুষ্ঠান। 5 অক্টোবর লক্ষ্মী পুজোর আগের দিন আমার জীবনের এই বিশেষ দিনটি ছিল। অনেক রকম প্ল্যানিং করে রেখেছিলাম, অনেক রকম ভিডিও করব, ফটো তুলব। শেষমেশ সেগুলো কোনোটাই খুব ভালোভাবে হয়ে ওঠেনি। তবে ভিডিও আর ফটো ছিল আমার বোন আর দেওরের ভরসায়। ওরাই যতটুকু তুলেছিল তাই রয়ে গেছে আমার স্মৃতির পাতায়। টুকরো টুকরো কিছু স্মৃতি তোমাদের সঙ্গেও ভাগ করে নিলাম। সোনার বয়স আজ 7.5 মাস, আর এই 7.5 মাসের কোঠায় এসে ফোন যখন অতিরিক্তভাবে আমাকে জানান দিচ্ছে তোর আর এই ভিডিওগুলো রাখা সম্ভব হবে না, তখনই কিন্তু রাত জেগে এডিট করার মহড়ায় বসে পড়লাম। আর এডিট করতে গিয়ে কত টুকরো টুকরো কথা স্মৃতি যেন মনের মধ্যে মোচড় দিয়ে দিচ্ছে। এগুলো তো আদেও কখনো ভোলার নয়, ভুলতেই পারবো না। প্রথম মাতৃত্ব, ওকে নিয়েই যে আমার স্বপ্ন, ওকে নিয়েই যে আমার জীবন। সন্তান কথাটা যতটা ছোট, এর ভার অনেকখানি। এটি একজন মা ছাড়া আর কেউই বুঝবে না। বিভিন্ন রিচুয়ালসের ক্ষুদ্র ক্ষুদ্র অংশ যখন আমি দেখছি, মনটাও কিন্তু আনন্দে নেচে উঠছে। তবে বেশ কিছু অংশ সুদীপ্তও নিতে ভুলে গেছি। আমার কথা শুনে অনেকের হয়তো মনে হতেই পারে যে আমি হয়তো ছেলে অথবা মেয়ের মধ্যে পক্ষপাতিত্ব করছি। আজকের দিনে দাঁড়িয়ে কোনো সুস্থ স্বাভাবিক মানুষ এই পক্ষপাতিত্ব আমার মনে হয় করবে না। যেই আসুক সেই যেন সুস্থভাবে আসুক, এই কামনাই সকলে করে। আর আমাদের মধ্যেও তাই ছিল। আমার সুদীপ্তর কেন জানি না মনে হতো আমাদের মধ্যে যে বড় হচ্ছে সে একজন কন্যা সন্তান। এই মনে হওয়াটাই তো আজ বাস্তবায়িত। তাই আমি বারবার যতবারই নাতি নাতি করে বলা হতো, আমি না বলে উঠতাম নিজের অজান্তেই, না, আমার মধ্যে যে বড় হচ্ছে সে আমার ছোট্ট মা লক্ষ্মী। জানেন তো, বাবারা একটু মেয়ে ভক্ত বেশি হয়, তাই হয়তো আমার চেয়েও সুদীপ্ত বেশি করে চাইতো আমাদের কোল জুড়ে যেন আমাদের ছোট্ট শ্রেয়াংশী আসে। তাই তো যখন আমাকে ওটিতে ঢোকানো হলো, ও বাইরে জোরের সহিতই বলেছিল আমাদের মেয়ে হবে, আর ভগবান সেটাই রেখেছে। তাই তো বলে, ভগবান এই প্রথম আমাদের কোনো আশা একবারই পূরণ করেছে। যেটা ও মন থেকে চেয়েছিল ভগবান তাকেই ওর কাছে আশীর্বাদ করবেন আমাদের এই ছোট্ট রাজকন্যাটিকে যেন আমরা মানুষের মতো মানুষ করতে পারি এবং তার লক্ষ্যে তাকে পৌঁছে দিতে পারি।